আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই সময়ে তরুণী বা মেয়েদের মধ্যে যে রোগটি মহামারী আকার ধারণ করেছে সেটি হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হলে পারে তলপেটে অসহ্যকর যন্ত্রণা হতে পারে এবং মুখের মধ্যে লোম গজে যেতে পারে পুরুষদের মতো। এছাড়াও যে সমস্ত বিবাহিতা মেয়েরা, তরুণীরা বাচ্চা নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন, আশা আকাঙ্ক্ষা করছেন, আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা, আশা আকাঙ্ক্ষা সব ব্যর্থ হতে পারে যদি পিসিওএস এই রোগটি আপনার থেকে থাকে। আর পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু ঔষধের উপর নির্ভরশীল হয়ে কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব নয়। যেহেতু এটি একটি লাইফস্টাইল ডিজিজ, এই জন্য জীবনধারাকে পরিবর্তন করে এই রোগের সংশোধন করতে হবে। সর্বপ্রথমে রাগকে বর্জন করতে হবে। অতিরিক্ত রাগ হলে পারে শরীরের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, সেখান থেকে পিসিওএস এই রোগটি হতে পারে এবং বাড়তে পারে। তারপরে হতাশা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে আপনাদেরকে ফ্রি থাকতে হবে, ঠিকঠাক ঘুমাতে হবে। খাবারের মধ্যে যে সমস্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বিভিন্ন রেস্টুরেন্টসে যে পাওয়া যাচ্ছে খাবারগুলো, প্যাকিং ফুড, অতিরিক্ত ভাজা পোড়া, তৈলাক্ত, এই খাবারগুলোকে আপনাদেরকে বর্জন করতে হবে। আর ফলের মধ্যে যে সমস্ত মিষ্টি ফল, সেগুলো অতিরিক্ত মিষ্টি, সেগুলো আপনারা এই মুহূর্তে খাবেন না। যেগুলো অল্প মিষ্টি, এগুলো আপনারা খাবেন। স্ট্রবেরি আছে, তারপরে আপনার মোসাম্বি আছে, এগুলো আপনারা খেতে পারেন। তারপরে গ্রিন জুস করে খেতে পারেন। বিভিন্ন ধরনের যে গ্রিন শাকসবজি, এগুলো আপনারা খাবেন। আর তারপর আপনারা স্যালাড খেতে পারেন, রেনবো স্যালাড, আপনারা গাজর, বিট গাজর, শসা ইত্যাদি কেটে আপনারা স্যালাড তৈরি করে খেতে পারেন। সাথে সাথে আমি বলবো যে আপনারা লাল আটা রুটি এবং লাল চালের ভাত আপনারা খাবেন। সাদা চাল, সাদা মানে ময়দা, সাদা চিনি, সাদা লবণ ইত্যাদিকে আপনারা বর্জন করবেন। এই খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনার পরে আপনারা তখন হয়তো তারপরে ওষুধ গ্রহণ করবেন। আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা পলিসিস্টিক ওভারি ড্রপ। এই ড্রপটা যদি আপনারা সকাল সন্ধ্যা 10 ফোঁটা করে 2 চামচ পানি দিয়ে সেবন করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পিসিওএস রোগ থেকে মুক্তি পাবেন। আর খাবারের মধ্যে আমি একটা খাবার বলবো, এটা হেলদি খাবার। যে সমস্ত মেয়েরা পিসিওএস রোগের মধ্যে ভুগছেন, তারা যদি সকালে এবং রাতে একবেলা খেলেই হবে। যদি একবার খান তাহলে সকালে, আর যদি দুবার খান তাহলে সকালে রাতে। যদি আপনারা এই শিফাই তালবিনা সেবন করেন, তাহলে ইনশাল্লাহ তাআলা আপনারা পিসিওএস এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এ গেল খাবারের কথা এবং ঔষধের কথা। শুধু খাবার আর ঔষধের উপর নির্ভরশীল করলেই যে রোগ ভালো হবে তা নয়, কারণ এই রোগগুলো হয়েছে আর একটা কারণ আছে। সেটা হচ্ছে যে কায়িক পরিশ্রম না করার কারণে এই রোগগুলো হয়ে থাকে। এই জন্য কায়িক পরিশ্রম করার পরে, মানে শারীরিক পরিশ্রম করার মাধ্যম দিয়ে এই রোগগুলোকে আমাদেরকে তাড়াতে হবে, আপনাদেরকে তাড়াতে হবে। এই জন্য আমি আপনাদেরকে 3খানা ব্যায়াম দেখাবো। এই 3খানা ব্যায়াম আপনারা করবেন। এই ড্রপটি আপনারা সকাল সন্ধ্যায় খাবেন। আর এই শিফাই তালবিনা আপনারা দিনে 2বার খাবেন। আর 3খানা ব্যায়াম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 3খানা ব্যায়াম আপনারা করবেন। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনাদের তলপেটে ব্যথা চলে যাবে, মুখে অতিরিক্ত যে লোম গজায় সেটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এবং তারপরে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা প্রচেষ্টা, যে সন্তানের মা হওয়া, সে আশা আপনাদের পূরণ হবে। চলুন আপনারা সেই মানে 3খানা ব্যায়াম আপনারা দেখে নিন। দর্শক, সর্বপ্রথমে এই ব্যায়ামটি করবেন। এটি 100 বার করে করবেন, 6টা সেট। এটি হচ্ছে দ্বিতীয় ব্যায়াম। এটিও আপনারা 100 বার করে করবেন, 6টি সেট। এটি 3 নম্বর ব্যায়াম। 40 সেকেন্ড করে থাকবেন, 6টা সেট করবেন।